একটু ভেবে দেখুন তো, এমন একটা পবিত্র গ্রন্থ যা কোটি কোটি মানুষ পড়ছে, কিন্তু তার ভেতরে এমন কিছু বাস্তবতার স্তর লুকিয়ে আছে যা বেশিরভাগ মানুষই কখনো দেখেনি। কেমন হবে ব্যাপারটা? আজকে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে কোরআন আসলে একটা বই নয়, বরং বলা যায় একই জায়গায় রাখা সাতটা আলাদা বই। কোরআনকে শুধু শাব্দিকভাবে পড়া মানে অনেকটা সাগরের কিনারায় দাঁড়িয়ে শুধু ওপরের ঢেউগুলোই দেখার মতো, কিন্তু ওই ঢেউগুলোর নিচে যে কি বিশাল একটা জগৎ আছে, স্রোত, অজানা সব জীব, লুকানো সম্পদ, সেটার কোনো ধারণাই পাওয়া যায় না। পুরো জগৎটাই কিন্তু চোখের আড়ালে থেকে যায়। আর এই যে গভীরতার কথা বলছি, এটা কিন্তু কোনো সাধারণ রূপক না, এটা একটা নির্দিষ্ট শিক্ষা। মহান পণ্ডিত ইমাম জাফর আল সাদিক বলেছেন, কোরআনের প্রত্যেকটা আয়াতের 7টা করে আলাদা অর্থের স্তর আছে, আর প্রত্যেকটা স্তর তার আগেরটার চেয়েও অনেক বেশি গভীর। তো চলুন এই যাত্রার শুরুটা করা যাক একদম উপরিতল থেকে, মানে আক্ষরিক আর ব্যাখ্যামূলক স্তরগুলো দিয়ে, যেগুলো আসলে ওই গভীরতর উপলব্ধির ভিত্তি তৈরি করে দেয়। প্রথম স্তরটা হলো জাহির। এর মানে হলো স্পষ্ট, আক্ষরিক অর্থ, যা কিছু একদম চোখের সামনে দেখা যাচ্ছে, মানে পৃষ্ঠার উপর যা লেখা আছে ঠিক সেটাই, কোনো লুকোচুরি নেই। এটাই হলো আইন, ইতিহাস আর নৈতিকতার একদম প্রাথমিক ভিত্তি। যেমন ধরুন একটা আয়াত, নামাজ প্রতিষ্ঠা করো। এখন জাহির স্তরে এর মানে কি? খুব সোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ শারীরিকভাবে আদায় করা, একটা পরিষ্কার নির্দেশ। আর ইমাম জাফর বলেছেন, কেউ যদি শুধু এই স্তরটাই আন্তরিকভাবে পালন করে, সেটাই তার পরিত্রাণের জন্য যথেষ্ট হতে পারে। জাহিরের পরেই আসে দ্বিতীয় স্তর, তাফসির। এটাকে অনেকটা স্কলারলি ফুটনোট বা পাণ্ডিত্যপূর্ণ টিকা বলা যেতে পারে। মানে এটা কোনো ব্যক্তিগত মতামতের জায়গা না, বরং হাদিস আর শাস্ত্রীয় জ্ঞান ব্যবহার করে ওই আক্ষরিক অর্থটার মধ্যে আরও বিস্তারিত তথ্য আর প্রেক্ষাপট যোগ করা হয়। তো আমরা আবার সেই নামাজ প্রতিষ্ঠা করো আয়াতে ফিরে আসি। তাফসিরের স্তরে এসে কিন্তু প্রশ্ন ওঠে, আচ্ছা, নামাজ তো প্রতিষ্ঠা করব, কিন্তু কত রাকাত, কোন কোন সময়ে, ঠিক কিভাবে করতে হবে? তাফসির ঠিকই কিভাবে উত্তরগুলো দেয়, একটা সাধারণ নির্দেশকে একেবারে প্রয়োগযোগ্য একটা পদ্ধতিতে পরিণত করে। কিন্তু ঠিক এখানেই ইমাম জাফর একটা খুব জরুরি সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, কোরআন সম্পর্কে শুধু তথ্য জানা আর কোরআনের মাধ্যমে নিজের ভেতরে রূপান্তরিত হওয়া, এই দুটোকে যেন এক করে ফেলা না হয়। আসল উদ্দেশ্য কিন্তু শুধু জ্ঞান জমানো নয়, আসল উদ্দেশ্য হল ভেতরের পরিবর্তন। আর এই কথাটার সাথেই আমরা এবার গভীরে ডুব দিতে শুরু করছি। মানে এবার আমরা পৃষ্ঠের জগৎ ছেড়ে সেই গভীরতায় প্রবেশ করব, যেখানে লেখাগুলো আর শুধু লেখা থাকে না, হয়ে ওঠে এক একটা প্রতীক। আর বুদ্ধি দিয়ে বোঝার চেয়ে অনুভূতি দিয়ে উপলব্ধি করাটা বেশি জরুরি হয়ে পড়ে। এই পরিবর্তনটা কিন্তু বিশাল। ভাবুন একবার, শারীরিক কাজ থেকে আমরা চলে যাচ্ছি একটা অভ্যন্তরীণ যাত্রায়, বাইরের আইনকানুন থেকে সোজা আধ্যাত্মিক অবস্থায়। কাজটা একই থাকছে, কিন্তু তার পেছনের বাস্তবতাটা আমূল পাল্টে যাচ্ছে। 3 নম্বর স্তরটা হল তাবিল। তাবিলের আক্ষরিক অর্থ হল কোনো কিছুকে তার উৎসে ফিরিয়ে নিয়ে যাওয়া। ব্যাপারটা অনেকটা একটা নদীকে অনুসরণ করে তার ঝর্ণার উৎস পর্যন্ত পৌঁছানোর মতো। এই স্তরে এসে বাইরের প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা আদেশ আসলে এক একটা গভীর আধ্যাত্মিক বাস্তবতার প্রতীক হয়ে দাঁড়ায়। তো এবার দেখুন, নামাজ হঠাৎ করে আর শুধু কিছু শারীরিক নড়াচড়া থাকছে না। তাবিলের দৃষ্টিতে এটা হয়ে উঠছে আত্মার তার উৎসের দিকে ফিরে যাওয়ার একটা আরোহণ। এটা হলো অহংকারের আত্মসমর্পণ, নিজের ইচ্ছাকে ঐশ্বরিক ইচ্ছার সাথে এক করে দেওয়া। মানে ওই শারীরিক কাজটা এখন ভেতরের একটা অবস্থার ম্যাপ বা মানচিত্র হয়ে গেল। এরপরে আমরা পৌঁছাই ইশারায়। এর মানে হলো এক রহস্যময় ইঙ্গিত। এখানে এসে আমরা অর্থের জগৎটা প্রায় পার হয়ে যাই, ঢুকে পড়ি অনুভূতির জগতে। এই স্তরে কোরআন আর তথ্য দেয় না, বরং তার ধ্বনি, তার কম্পন দিয়ে সরাসরি চেতনার মধ্যে একটা বিশেষ অবস্থা তৈরি করতে শুরু করে। এ কারণেই কিন্তু মূল আরবি ভাষায় কোরআন তেলাওয়াতের উপর এতটা জোর দেওয়া হয়, কারণ বিশ্বাস করা হয় যে আরবি অক্ষরের কিছু নির্দিষ্ট সংমিশ্রণ আত্মার ভেতরে এমন প্রভাব ফেলে যা কোনো অনুবাদে আনা সম্ভবই না।
এটা আর সাহিত্য থাকে না, এটা হয়ে যায় এক ধরনের আধি ভৌতিক পদার্থবিদ্যা বা মেটাফিজিক্যাল ফিজিক্স। আচ্ছা, এবার আমরা এমন কিছু স্তরে প্রবেশ করছি যা সবচেয়ে বেশি ব্যক্তিগত। এখানে এসে কোরআন আর একটা স্থির ছাপা বই থাকে না। এটা হয়ে ওঠে একটা জীবন্ত সত্তা, জীবন্ত শব্দ। পঞ্চম স্তর, লতিফা। এখানে কোরআন যেন সত্যিই জীবন্ত হয়ে ওঠে। এটা আর নিছক একটা বই না, বরং একটা জীবন্ত চেতনা, যা পাঠকের সেই মুহূর্তের অবস্থার সাথে মিলিয়ে ব্যক্তিগতভাবে পথ দেখায়। ভাবা যায়, এ যেন এমন এক পাঠ্য যা পাঠকের সাথে কথা বলে। এরপরের স্তর হাকিকা, মানে অপরিহার্য বাস্তবতা। এখানে এসে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। যে পড়ছে আর যা পড়া হচ্ছে, এই দুয়ের মধ্যেকার দেয়ালটা ভাঙতে শুরু করে। কোরআন পড়াটা তখন হয়ে যায় নিজের চেতনার গঠন বা কাঠামোকেই পড়ার মতো। পাঠকই হয়ে ওঠে সেই পাঠ্য যা পড়া হচ্ছে। এই পর্যায়ে এসে কোনো বাস্তবতা সম্পর্কে আর শেখা হয় না, বরং পাঠক নিজেই সেই বাস্তবতা হয়ে ওঠেন যা ওই পাঠ্য বর্ণনা করছে। পাঠক আর পাঠ্য মিলেমিশে এক হয়ে যায়। অবশেষে আমরা সেই চূড়ান্ত রহস্যের কাছাকাছি চলে এসেছি এবং এরপর আমরা দেখব এই পুরো আধ্যাত্মিক যাত্রাকে কিভাবে দৈনন্দিন জীবনে অনুশীলন করা যেতে পারে। 7 নম্বর এবং শেষ স্তরটা হল সির, মানে রহস্য। এটা এমন একটা স্তর যা সব শব্দ আর ধারণারও ঊর্ধ্বে। এটাকে ব্যাখ্যা করা যায় না, শুধু এর অভিজ্ঞতা লাভ করা যায়। এটা হলো সেই ঐশ্বরিক উপস্থিতিতে সরাসরি প্রবেশ, সেই বাস্তবতা যা ওহী বা তত্ত্বাদেশ হিসেবে রূপ নেওয়ারও আগের অবস্থায় ছিল। আর এটা আমাদের একটা প্রায় অসম্ভব প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যা কিছু শব্দের বাইরে তাকে শব্দ দিয়ে বর্ণনা করা যাবে কিভাবে। আসলে কিছু বাস্তবতা আছে যা কেবল গভীর নীরবতার মাধ্যমেই বোঝা সম্ভব। তাহলে প্রশ্ন হলো, এই গভীর স্তরগুলোতে প্রবেশ করা শুরু করা যায় কিভাবে? ইমাম জাফর এর জন্য একটা ব্যবহারিক পদ্ধতিও বাতলে দিয়েছেন। একটা ছোট আয়াত নিয়ে শুরু করা যেতে পারে। প্রথমে সেটার আক্ষরিক অর্থ বা জাহির পড়ুন, তারপর সেটার ব্যাখ্যা বা তাফসির বুঝুন। এরপর এর ভেতরের বাস্তবতা, মানে তাভিল নিয়ে গভীরভাবে চিন্তা করুন। আয়াতটা পড়ার সময় যে অনুভূতি হচ্ছে, সেই ইশারাটা অনুভব করার চেষ্টা করুন। আর শেষে এর ব্যক্তিগত বার্তা বা লতিফার জন্য জিজ্ঞাসা করুন। এটা কিন্তু একদিনের কাজ নয়, বরং উপলব্ধি গভীর করার একটা জীবনব্যাপী অনুশীলন। সুতরাং সবশেষে আমরা কি দেখলাম? কোরআন আসলে একটা বই নয়, এটা যেন একই জায়গায় থাকা 7টা আলাদা জগৎ বা বাস্তবতা। এটা এমন একটা পাঠ্য যা আসলে কখনো পড়ে শেষ করা যায় না, কারণ পাঠকের আধ্যাত্মিক বিকাশ যত বাড়তে থাকে, এই গ্রন্থ তত নিজেকে নতুন করে উন্মোচন করতে থাকে। পাঠক যেমন বদলান, গ্রন্থটিও তার কাছে নতুন রূপে ধরা দেয়। এই আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত, বেশ উত্তেজক ভাবনার কাছে এনে দাঁড়ায়। আচ্ছা, এই যে 7টা স্তরের ধারণা, এটা কি শুধু একটা পবিত্র গ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ? কি হবে যদি এই পৃথিবীর সব কিছুরই এমন 7টা করে অর্থের স্তর থাকে? আমাদের চারপাশের জগৎ, সম্পর্ক, এমনকি নিজের অস্তিত্বেরও।